মাই ডিয়ার স্টুডেন্টস, আগের দিন আমরা ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম এবং মেন ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো দেখব। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তিনটে ভাগ। আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে ভাবব, কারণ নাউন ক্লজ না পড়ে অ্যাডজেক্টিভ ক্লজ গেলাম কেন, যাচ্ছি কেন? কারণ একটাই, অ্যাডজেক্টিভ ক্লজ যদি আগে শিখি পরে নাউন ক্লজ শিখতে অসুবিধা হবে না। তাহলে এসো শুরু করা যাক। তাহলে দেখি অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? অ্যাডজেক্টিভ কাকে বলে? The word that describes or qualifies a noun or a pronoun is called adjective. So, adjective clause does the same. Adjective clause একই। adjective কি? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। সো অ্যাডজেক্টিভ ক্লজ তাই একই রকম নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। তাহলে এক্সাম্পল নেওয়া যাক। একটা এক্সাম্পল নিন কি, I know the place where you were born. I know the place where you were born. আমি জানি সেই জায়গাটা যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে কিরকম দেখো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলছে? where এর দিকে তাকাও, এটা সাব ক্লজ, এটা মেন ক্লজ। where এর দিকে তাকাও, where এখানে প্লেসকে কোয়ালিফাই করছে। where বলতে প্লেসকে কোয়ালিফাই করছে। তাহলে whereটাকে আমরা কি করব? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। where প্লেসকে কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করছে, সেই জন্য আমরা whereকে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। আর where আগে যে ওয়ার্ডটা বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট কি? পূর্ববর্তী পদ, পূর্ববর্তী শব্দকে বলা হয়। যেমন where আগে কি আছে? মেন ক্লজে যে নাউন বা প্রোনাউন থাকবে WH এর আগে, সেটাকেই আমরা কি বলবো? অ্যান্টিসিডেন্ট বলি। দেখো এখানে প্লেস হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কি বলবো? অ্যান্টিসিডেন্ট, ANTCDENT, এটাকে অ্যান্টিসিডেন্ট বলবো। অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী, where অ্যান্টিসিডেন্ট প্লেস। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে। এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের বৈশিষ্ট্য। সেই অ্যান্টিসিডেন্টটা মেন ক্লজের নাউন বা প্রোনাউন হতে পারে। এখানে দেখো আমি where প্লেসে where, এখানে এই চারটা ফলো করো। হু এক পার্সনকে, হু ক্লজ, তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে পার্সন। where which বা দ্যাট এ থিং, where in প্লেস অ্যান্টিসিডেন্ট, where রিজন বা কজ, রিজন বা কজ, how a প্রসেস বা ওয়ে অথবা মেথড, এগুলো অ্যান্টিসিডেন্ট। এইখানে আমি দেখো যে where এর কি প্লেস, where এর অ্যান্টিসিডেন্ট কে আছে? where প্লেস, এর প্লেস হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ঠিক আগের ওয়ার্ড থেকে বলবো, WH এর আগের ওয়ার্ডটাকেই বলবো আমি অ্যান্টিসিডেন্ট। এটাকে অ্যান্টিসিডেন্ট বলবো। ঠিক, অ্যান্টিসিডেন্ট মানে আগে যেটা বসে, যে শব্দটা আগে বসে, যে নাউনটা বা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউন আগে বসে, অ্যান্টিসিডেন্ট। আর এটাকে কেন অ্যাডজেক্টিভ ক্লজ বলবো? যেহেতু where নাউনকে কোয়ালিফাই করছে, সেই জন্য কি অ্যাডজেক্টিভ বলবো।
বা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে বুঝলে প্লেসকে হোয়ার প্লেসকে কোয়ালিফাই করছে নাউনকে, বলে হোয়ার এখানে নাউনের কাজ, সরি অ্যাডজেক্টিভের কাজ করছে, হোয়ার প্লেসকে কোয়ালিফাই করছে, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে। সেই জন্য এই হোয়ারকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হোয়ার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সেই জন্য হোয়ারকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। হোয়ার হি ওয়াজ বর্ন কে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। হোয়ার এখানে হোয়ার অ্যান্টিসিডেন্ট প্লেস। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। টেল মি দেখো এখানে আরেকটা এক্সাম্পল, টেল মি দ্য রিজন হোয়াই ইউ ডিড নট কাম হিয়ার। টেল মি দ্য রিজন হোয়াই ইউ ডিড নট কাম হিয়ার। আমাকে বলো তুমি কেন এখানে আসোনি। তাহলে দেখো হোয়াই, এটা সাব ক্লজ, এটা মেন ক্লজ। মেন ক্লজ এটা হচ্ছে নাউন, হোয়াই এটা কোয়ালিফাই করছে। তাহলে এটাকে আমার অ্যান্টিসিডেন্ট, মানে হোয়াই হচ্ছে হোয়াই অ্যান্টিসিডেন্ট দেওয়া, ওকে হোয়াই রিজন, হোয়াই রিজন। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট আছে, এটাকে বলবো তো হোয়াই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সেই জন্য হোয়াই ইউ ডিড নট কাম হিয়ার এটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটাকে কি বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। রিজন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আরেকটি এক্সাম্পল নাও, I can say the process, I can say the process how you did the sum. I can say the process how you did the sum. আমি তোমাকে প্রসেসটা বলতে পারি তুমি কিভাবে অঙ্কটা করেছিলে। তাহলে হাউ মানে প্রসেস বা মেথড বা ওয়ে, হাউ এর যে প্রসেস বা মেথড বা ওয়ে অ্যান্টিসিডেন্ট আছে। হাউ এর অ্যান্টিসিডেন্ট কি প্রসেস বা ওয়ে বা মেথড। আই এটাও বলতে পারি আই ক্যান সে দ্য মেথড বা ওয়ে হাউ ইউ ডিড দ্য সাম। তাহলে এখানে কি প্রসেসটাকে বলবো অ্যান্টিসিডেন্ট, তাহলে প্রসেসটাকে কি বলবো অ্যান্টিসিডেন্ট বলবো। হাউ এর অ্যান্টিসিডেন্ট প্রসেস, হাউটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ প্রসেসকে নাউনকে ফলো করছে, কোয়ালিফাই করছে। প্রসেসটাকে ডিসক্রাইব করছে হাউ দিয়ে। সাবজেক্ট ক্লজ হাউ ডিড দ্য সাম, মেন ক্লজ হচ্ছে আই ক্যান সে দ্য প্রসেস। তাহলে হাউ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রসেস বা মেথড বা ওয়ে, এখানে প্রসেস আছে, তাই এটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। হাউ প্রসেসকে বা হাউ ইউ ডিড দ্য সাম কে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। হাউ প্রসেসকে কোয়ালিফাই করছে, হাউ এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রসেস। তাহলে এখানে কি দেখলাম আমরা, আবার বলছি আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে হোয়ার কাকে কোয়ালিফাই করছে প্লেসকে, হোয়ার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে হোয়ার হি ওয়াজ বর্ন তাকে কি বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়ার এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্লেস, এই যে হোয়ার এর অ্যান্টিসিডেন্ট প্লেস, WHERE আছে এখানে। হোয়ার এর অ্যান্টিসিডেন্ট প্লেস। টেল মি দ্য রিজন হোয়াই ইউ ডিড দ্য সাম ও হোয়াই ইউ ডিড নট কাম হিয়ার। তাহলে হোয়াই এখানে রিজনকে কোয়ালিফাই করছে, তাহলে এটা রিজন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে হোয়াই ইউ ডিড নট কাম হিয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডজেক্টিভ ক্লজ। আবার আই ক্যান সে দ্য প্রসেস
হাউ ইউ ডিড দ্য সাম, প্রসেসের হাউ হচ্ছে প্রসেস বা মেথডকে বলে, হাউ প্রসেসকে কোয়ালিফাই করছে বা হাউ ইউ ডিড দ্য সাম তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, আর প্রসেস এখানে কি অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা এইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা আইডেন্টিফাই করব, অ্যান্টিসিডেন্ট করা দেখব। অ্যান্টিসিডেন্ট চারটা ভালো করে হু, পার্সন, হুইচ, দ্যাট, থিং, হোয়েন, প্লেস, where place, where place, where time, why reason, বা cause, what is something, how process, বা way, বা method. এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কি বললাম, অ্যান্টিসিডেন্ট থাকবে বা নাউন বা প্রোনাউন আগে থাকবে। নাউন বা প্রোনাউনের পরে WH বা হু, where, when, how, why এগুলো থাকবে, তার আগে তাই নাউন অ্যান্ড প্রোনাউন। দেখো where আগে প্লেস আছে, why আগে রিজন আছে, where আর প্লেস কিন্তু একই জিনিস, নাউন why আর রিজন একই জিনিস, and how the process একই জিনিস। তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দেখতে গেলে তোমাকে অ্যান্টিসিডেন্টটা দেখতে হবে যে অ্যান্টিসিডেন্ট আছে কিনা, তাহলে তুমি অ্যাডজেক্টিভ ক্লজ বের করতে পারবে। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। যে সাবঅর্ডিনেট ক্লজে, এখানে সাবঅর্ডিনেট ক্লজে অ্যাডজেক্টিভ বা নাউন ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ ঠিক করবো আমি অ্যান্টিসিডেন্ট দিয়ে, যে হোয়ার এখানে প্লেসকে কোয়ালিফাই করছে, where he was born, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার why you did not come here, রিজন কে কোয়ালিফাই করছে, এটা কি বলবো, এটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, অ্যান্টিসিডেন্ট রিজন। and I can say the process, how you did the sum, how you did the sum অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, কারণ how এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রসেস। এই চারটা হলো লক্ষ্য করবে। এবার এটাকে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লজও বলি আমরা, কারণ দেখো রিলেটিভ ক্লজ কেন বলছি, অ্যাডজেক্টিভ ক্লজকে বা আমরা রিলেটিভ ক্লজ বলি কেন, ভালো করে শুনবে। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজ বলি কেন, দেখো রিলেটিভ প্রোনাউন এটা ওয়্যার, দেখো প্লেস আর ওয়্যার যেহেতু একই জিনিস, রিলেশন তৈরি করছে, রিজন আর হোয়াই একই জিনিস, হোয়াই মানে রিজন, রিলেশন তৈরি করছে, প্রসেস আর হাউ একই জিনিস, রিলেশন তৈরি করে প্রসেস হচ্ছে হাউ, তাহলে রিলেশন উপরে থেকে রিলেটিভ ক্লজ বলবো। এগুলোকে কি বলবো, এটাকে রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজ বলি। এটা কি বলবো, এটাকেও আমরা রিলেটিভ ক্লজ বলবো, রিলেটিভ ক্লজ বলবো, রিলেটিভ ক্লজ বলবো। এটাকেও আমরা রিলেটিভ ক্লজ বলবো, কেন প্রসেস আর হোয়াই একই জিনিস, এটাকে বলবো রিলেটিভ। রিলেটিভ ক্লজ বলবো। যে তাহলে আমরা এটাকে রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ থেকে রিলেটিভ ক্লজ বলি, কারণ অ্যান্টিসিডেন্ট আর WH যেটা আছে সেটার সঙ্গে একই জিনিস। তো অ্যান্টিসিডেন্ট থাকলে প্লেস ওয়্যারকে কোয়ালিফাই করে, প্লেস আর ওয়্যার একই জিনিস, রিলেশন তৈরি করছে বলে রিলেটিভ ক্লজ বলবো। এখানে রিজন আর হোয়াই একই জিনিস, হোয়াইয়ের সঙ্গে রিজন মিল আছে বা হোয়াই রিজনকে কোয়ালিফাই করে বলে এটাকে বলবো রিলেটিভ ক্লজ, রিলেশন। এখানে হাউ আর প্রসেস একই জিনিস, হাউ প্রসেসকে কোয়ালিফাই করে, প্রসেস আর হাউ একই জিনিস বা হাউ এর সঙ্গে প্রসেসের রিলেশন তৈরি হয়েছে বলে এটাকে বলবো রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ক্লজও বলতে পারি। তাহলে এই হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখো একটু লক্ষ্য করো, এটা বুঝলে তো অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো তাহলে দেখবে আবার বলছি আমি যে অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে। এই অ্যান্টিসিডেন্ট চারটা দেখো, হু মানে পার্সনকে বোঝায়, হুইচ বা দ্যাট মানে থিংকে বোঝায়, হোয়ার মানে প্লেসকে বোঝায়, হোয়েন মানে টাইমকে বোঝায়, হোয়াই মানে রিজন বা কজ বা অ্যান্টিসিডেন্ট এগুলো,
হোয়াট মানে সামথিং, সে যে কোনো জিনিস হতে পারে। হাউ প্রসেস মেথড, হাউ প্রসেস বা মেথড বা ওয়ে। এই যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্টটা দেখে নিয়ে তুমি দেখবে অ্যান্টিসিডেন্ট থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে অ্যান্টিসিডেন্টটা ভালো করে অ্যাডজেক্টিভ ক্লজকে দেখবে, কারণ অ্যাডজেক্টিভ হাওয়া বলছি, অ্যাডজেক্টিভ ক্লজ বলছে কারণ হোয়ার প্লেসকে হোয়ার অ্যাডজেক্টিভ কাজ করছে, কারণ অ্যাডজেক্টিভের নিয়মই হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। প্লেসকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়াই রিজনকে কোয়ালিফাই করছে এগুলো ব্রডার অ্যাডজেক্টিভ ক্লজ, প্রসেস হাউ প্রসেসকে কোয়ালিফাই করবে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, কারণ WH এর আগে দেখবে যে একটা নাউন থাকবে মেন ক্লজের যে লাস্ট ওয়ার্ড অবজেক্ট হোক যায়, লাস্ট ওয়ার্ডটা কি করবে কোয়ালিফাই করবে WH ওয়ার্ড কোয়ালিফাই করবে। হোয়াই এখানে হোয়ার হোয়াই হাউ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হোয়ার কাকে কোয়ালিফাই করছে? প্লেসকে, নাউনকে। হোয়াই রিজনকে, নাউনকে। হাউ প্রসেসকে কোয়ালিফাই করছে বলে সেই কারণে হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সেই জন্য where he was born to the adjective clause, why you did not come here এটা adjective clause, how you did the sum এটাও adjective clause। অঙ্কটি কি করে করেছি, আবার এগুলো রিলেটিভ ওয়ার্ড বলেছি কেন? প্লেস হোয়ার কোয়ালিফাই করছে, একই জিনিস রিলেশন তৈরি করছে। রিজন আর হোয়াই একই জিনিস, রিলেশন তৈরি করছে। প্রসেস এন্ড হাউ রিলেটিভ কোনো রিলেটিভ ক্লজও বলতে পারি। ওকে, ক্লিয়ার? এবার দেখো একটু দেখবে যে এবার নাউন ক্লজের সঙ্গে, নাউন ক্লজ পরে আলোচনা করবো, কিন্তু নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্যটা একটু দেখো, একটু লক্ষ্য করো। ধরো I know where he was born, এখানে কিন্তু নাউনটা নেই, where এখানে নিজেই নাউনের কাজ করছে। অ্যান্টিসিডেন্টটা উঠে গেল, where নিজেই নাউনের কাজ করছে। তাহলে আরেকটাকে এখানে কি বলবো? নাউন ক্লজ বলবো। where he was born কে নাউন ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে না, where নিজেই এখানে নাউনের কাজ করছে। দেখো, tell me why you did not come here. Tell me why you did not come here. Why এখানে নিজে নাউনের কাজ করছে, এখানে অ্যান্টিসিডেন্ট নেই, তাহলে এটাকে নাউন ক্লজ বলবো। I can say the process, I can say how you did the sum, I can say how you did the sum, তাহলে এখানে হাউটা নিজেই নাউনের কাজ করছে। অর্থাৎ নাউন ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে না, আর অ্যাডজেক্টিভ ক্লজে বা রিলেটিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে। এটা নাউন ক্লজ, এটাই পার্থক্য। তুমি এখানে আমার লিখে দাও অ্যান্টিসিডেন্টটা, হোয়ার অ্যান্টিসিডেন্ট কি আছে? প্লেস, দ্য প্লেস লিখে দাও, দ্য প্লেস। এটা প্লেস, এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল যেহেতু নাউনটা কোয়ালিফাই করছে। এবার টেল মি হোয়ার অ্যান্টিসিডেন্ট কি? রিজন বা কজ, লিখে দাও the reason, বসিয়ে দিলাম। এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো যেহেতু অ্যান্টিসিডেন্ট বসতে গেল। হোয়াই এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, আগে নাউনের কাজ করছিল। এখানে হাউ দেখো নাউনের কাজ করছে, এবার অ্যান্টিসিডেন্ট দিয়ে দাও। হাউ এর অ্যান্টিসিডেন্ট কি? প্রসেস বা মেথড, লিখে দাও the method বা প্রসেস, প্রসেস দিয়ে দাও। তাহলে যে আমি অ্যান্টিসিডেন্ট দিয়ে দিলাম, হাউ এর অ্যান্টিসিডেন্ট যে প্রসেস, হোয়াই এর অ্যান্টিসিডেন্ট যে রিজন, আর হোয়ার এর অ্যান্টিসিডেন্ট যে প্লেস, দ্য প্লেস। তাহলে এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট হয়ে গেল। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে, নাউন ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে না। আর অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজ বলি, কারণ রিলেশন তৈরি করে। হোয়ার প্লেসকে রিলেশন করছে, হোয়াই রিজনকে, অ্যান্ড প্রসেস হাউ প্রসেসকে।
তাহলে বুঝলে আও বলছি অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটাকে নাউন ক্লজে কনভার্ট করে আও বলছি, নাউন ক্লজ হয়ে গেল। অ্যান্টিসিডেন্ট মিশন নাউন ক্লজ হয়ে গেল, নাউন ক্লজ হয়ে গেল। নিজেই নাও হয় নিজে নাউনের কাজ করছে, ওয়াই নাউনের কাজ করছে, হাউ নাউনের কাজ করছে। এই হলো অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজের মধ্যে ডিফারেন্স। এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ভাগ করব। Adjective clause is generally classified into two, defining clause আর non-defining clause। দেখো কি করে হয়। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ভাগগুলো দেখি। অ্যাডজেক্টিভ ক্লজকে দুই ভাগে ভাগ করা যায়। The adjective clause is classified into two, কি defining adjective clause, non-defining adjective clause। ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ কি, যে এই ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্টের বর্ণনা বা পরিচয় দেয় অথবা চিহ্নিত করে। আর নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে একটু বাড়তি অ্যাডিশনাল ওয়ার্ড যোগ করে, অ্যান্টিসিডেন্টে অ্যাডিশনাল বাড়তি ইনফরমেশন দেয়। আর ডিফাইনিং ক্লজকে বাদ দিলে অ্যান্টিসিডেন্টের মানেটা অর্থটা অসম্পূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয় না, বর্ণনটা বা পরিচয়টা সম্পূর্ণ হয় না। আর নন ডিফাইনিং ক্লজের কে বাদ দিলে, নন ডিফাইনিং ক্লজকে বাদ দিলে অ্যান্টিসিডেন্টের অর্থটা কোনো পরিবর্তন হয় না, মানে পরিচয় বা বর্ণনার কোনো পরিবর্তন হয় না। দেখা যাক কি করে হচ্ছে এটা। Call the boy who has broken the bench। বালকটিকে ডাকো যে বেঞ্চটা ভেঙেছে। এখন দেখো এটা ডিফাইনিং ক্লজে আমি কি বলেছিলাম, যে একটা পরিচয় দেবে কার, অ্যান্টিসিডেন্টে। কল দ্য বয় হু হ্যাজ ব্রোকেন দ্য বেঞ্চ, মানে পার্টিকুলার একটা ছেলেকে বোঝাচ্ছে, তার পরিচয় এখানে বহন করছে। বালকটিকে ডাকো যে বেঞ্চটি ভেঙেছে, মানে পার্টিকুলার ছেলে যাকে চিহ্নিত করা হয়েছে। আমি কি বলেছিলাম, বর্ণনা দেবে, বর্ণ বা পরিচয় দেবে অথবা চিহ্নিত করবে। তাহলে একটা পার্টিকুলার বালককে চিহ্নিত করা হয়েছে যে বেঞ্চটা ভেঙেছে। ডিফাইন করবো এটাকে। কল দ্য বয় হু হ্যাজ ব্রোকেন দ্য বেঞ্চ। আর বলছি ডিফাইনিং ক্লজ অ্যান্টিসিডেন্টের বর্ণনা বা পরিচয় দেয় অথবা চিহ্নিত করে। এখানে দেখো, কল দ্য বয় হু হ্যাজ ব্রোকেন দ্য বেঞ্চ, বালকটিকে ডাকো যে বেঞ্চটা ভেঙেছে। তাহলে পার্টিকুলার বালকটিকে চিহ্নিত করা হয়েছে, সেই জন্য অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে অ্যান্টিসিডেন্ট বয় আছে, বয়টাকে চিহ্নিত করা হয়েছে যে বেঞ্চটা ভেঙেছে। তাহলে এই হু হ্যাজ ব্রোকেন দ্য বেঞ্চকে কি বলবো, নন ডিফাইনিং, ডিফাইনিং ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, DIFINING, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এবার দেখো, এটাকে বাদ দিয়ে দাও, এটাকে আমি কি করে দিই, নন ডিফাইন ক্লজটাকে বাদ দিয়ে দিই। তাহলে কল দ্য বয়, এটা কিন্তু অর্থ চিহ্নিত করাটা অসম্পূর্ণ থাকে। কল দ্য বয়, বালকটিকে দেখো, কিন্তু আরো চাচ্ছে পরে সে কি কাজটা করেছে, এটা না দিলে কমপ্লিট মানেটা আসছে না। কল দ্য বয় হচ্ছে না। যদি আবার দিয়ে দিই,
who has broken the bench, তাহলে এখানে বালকটিকে দেখো যে বেঞ্চটা ভেঙেছে, তাহলে এইটা দিলে কমপ্লিট হচ্ছে। তাই নন ডিফাইনিং ক্লজকে বাদ দিলে আমরা অ্যান্টিসিডেন্টের মানেটা বা চিহ্নিতকরণটা অসম্পূর্ণ থাকছে। আবার বলছি, বাদ দিয়ে দাও হু হ্যাজ ব্রোকেন কল দা বয় হয়ে যাচ্ছে, বালকটিকে ডাকো, কিন্তু চিহ্নিতকরণটা ঠিক মতো হচ্ছে না। কল দা বয় হু হ্যাজ ব্রোকেন বেঞ্চ, ছেলেটিকে ডাকো যে বেঞ্চটা ভেঙেছে, তাহলে এখানে এখানে হচ্ছে এটাকে তখন আমরা বলবো চিহ্নিতকরণ যখন সঠিক হবে তখন সেটাকে বলবো আমরা ডিফাইনিং ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা এক্সাম্পল, I know the boy, I know the place where he was born. আমি জায়গাটা জানি যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে চিহ্নিতকরণ, যেখানে সে জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটাকে চিহ্নিত করা করেছে কে? সাবজেক্ট আই। এখানে এবার এই যে অ্যান্টিসিডেন্টটাকে চিহ্নিত করা হচ্ছে where he was born, তাহলে এটাকে ডিফাইনিং ক্লজ বলা হয়, অ্যাডজেক্টিভ, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে বাদ দিয়ে দাও, where he was born, I know the place, কিন্তু মানেটা কমপ্লিট হচ্ছে না। I know the place বলে কি? I know the place জায়গাটা, সেন্টেন্স কমপ্লিট হচ্ছে কিন্তু চিহ্নিতকরণটা কমপ্লিট হচ্ছে না। সেই জন্য কি করবো? where he was born। দেখো where he was born দিলে কমপ্লিট হয়ে যাচ্ছে, আইডেন্টিফাইটা সঠিক হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এগুলোকে আমরা ডিফাইনিং ক্লজ বলবো, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ডিফাইনিং অ্যান্টিসিডেন্ট আছে, হু, হুয়ার, ফর, অ্যান্টিসিডেন্ট, প্লেসের, ওয়্যার এর প্লেস, অ্যাডজেক্টিভ ক্লজ। তো ডিফাইনিং আর নন ডিফাইনিং একটু দেখলে ভালো হয়। এটাকে আমরা মানে ডিফাইনিং ক্লজে অ্যান্টিসিডেন্টকে সঠিকভাবে চিহ্নিত করবে অথবা বর্ণনা দেবে বা তার পরিচয় দেবে। কল দ্য বয় হু হ্যাজ ব্রোকেন মানে চিহ্নিত করা হয়েছে, যে বালকটি বেঞ্চটা ভেঙেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তখন ডাকতে বলছে। তবে এটা বাদ দিলে কল দ্য বয় মানে ইনকমপ্লিট থেকে যাচ্ছে। সেন্টেন্স হলেও চিহ্নিতকরণ যেটা সেটা ইনকমপ্লিট থাকছে। আই নো দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বোর্ন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছিল। আই নো দ্য প্লেস, যদি এটা নন ডিপেন্ডেন্ট ক্লজ থেকে বলা তো অ্যান্টিসিডেন্ট প্লেস আছে, ওয়্যার এ অ্যান্টিসিডেন্ট প্লেস বাদ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে? হিয়ার আই নো দ্য প্লেস, আমি জায়গাটি চিনি, কিন্তু চিহ্নিত আই নো দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বোর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। এগুলোকে ডিফাইনিং ক্লজ বলা হয়, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এই অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু ডিফাইনিং এ ভাগ করা হয়েছে। এরকম আরেকটা এক্সাম্পল নাও। Tell me the reason why you did not do your homework. আমাকে বলো কারণ কেন তুমি বাড়ির কাজ করোনি। No antecedent reason why, why antecedent reason? আমাকে বলো যে কেন তুমি বাড়ির কাজ করোনি।
এটা ডিফাইনিং করবো কেন? রিজনের হয়, রিজনকে কারণটা চাচ্ছে, পার্টিকুলার কারণ চাচ্ছে, এখানে বাদ দিয়ে দাও। যদি বাদ দিয়ে দেয়, টেল মি দ্য রিজন, রিজনটা বলো। পুরো মিনিংটা যেন অ্যান্টিসিডেন্টের অর্থটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। অ্যান্টিসিডেন্ট রিজন এখানে তার মিনিংটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, তার চিহ্নিতকরণটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে যদি আমরা এই ডিফাইনিং ক্লজটাকে বাদ দিয়ে দিই। এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, এদের ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। তাহলে আমি ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বলবো কাকে? যে ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্টিসিডেন্টের বর্ণনা বা পরিচয় অথবা পরিচয় দেয় অথবা চিহ্নিত করে, তাকে আমরা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। আর কি বলবো? ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজকে বাদ দিয়ে দিলে সেন্টেন্স থেকে অ্যান্টিসিডেন্টের মিনিংটা বা চিহ্নিতকরণটা বা পরিচয়টা অসম্পূর্ণ থাকে। ওকে, এবার আমরা দেখব নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ দেখো, নন নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ কি করে বলবো? নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ বাড়তি ইনফরমেশন দিবে অ্যান্টিসিডেন্টে, যেটা না হলেও চলে, যেটা প্রয়োজন হবে না। আর নন ডিফাইনিং ক্লজকে বাদ দিলে অ্যান্টিসিডেন্টের মিনিংটার এমন কোনো ক্ষতি করবে, অসম্পূর্ণ থাকবে না। বললাম কি, নন ডিফাইনিং ক্লজ হচ্ছে যে অ্যান্টিসিডেন্টের বাড়তি ইনফরমেশন দিবে, অ্যাডিশনাল ইনফরমেশন দিবে। আর নন ডিফাইনিং ক্লজকে বাদ দিলে অ্যান্টিসিডেন্টের পরিচয়ে বা চিহ্নিতকরণে অসুবিধা হবে না, বা সেন্টেন্সটা অসম্পূর্ণ হয়ে যাবে না। কিরকম দেখো, দেখুন সাবঅর্ডিনেট ক্লজ হু ইজ এ টিচার, মেইন ক্লজ হচ্ছে রাম লিভস হিয়ার। এটাকে নন ডিফাইনিং ক্লজ বলবো কারণ যে বাড়তি ইনফরমেশন যে না দেয় এটাকে, এটাতে বাদই দিয়ে দেই, তাহলে কি হবে? রাম লিভস হিয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো অসম্পূর্ণ থাকে, রাম এখানে বাস করে। এটা দিলে কি হয়? হু ইজ এ টিচার, এখানে এই ইনফরমেশনটা বাড়তি, অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে। কিন্তু রাম লিভস হেয়ার বললে কিন্তু হয়ে যায়, কিন্তু বাড়তি ইনফরমেশন দিবে। এটাই নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের বৈশিষ্ট্য। দেখো দেখো দ্য বুক, নট কমা দিয়ে, দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে ইজ ভেরি হেল্পফুল। যে বইটা আমি গতকাল কিনেছিলাম সেটা খুব উপকারী।
এই বটটা না দিলে হতো, কিন্তু দেখো যদি এটা নন ডিফাইনিং ক্লজ কেন বলছে, এটাই বাদ দিল, দ্য বুক ইজ মেন ক্লজ, বুক ইজ ভেরি হেল্পফুল, বইটা খুব উপকারী। তাহলে এইটা বাড়তি ইনফরমেশন, এইটাকে বাদ দিলে আমার কিন্তু অসম্পূর্ণ থাকছে না সেন্টেন্স, বলে একে নন ডিফাইনিং ক্লজ বলা হয়। আর তার ডিফাইনিং ক্লজে কি বললাম, ডিফাইনিং ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজকে, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টের বর্ণনা বা পরিচয় দেয় অথবা চিহ্নিত করে। আর ডিফাইনিং ক্লজটা বাদ দিয়ে দিলে সেন্টেন্স থেকে অ্যান্টিসিডেন্টের চিহ্নিতকরণ বা বর্ণনা অসম্পূর্ণ থেকে যায়। আর নন ডিফাইনিং ক্লজের কি, যে বাড়তি ইনফরমেশন দেবে, এবং মনে করি যে আমরা নন ডিফাইনিং ক্লজটাকে যদি বাদ দিয়ে দিই, সেন্টেন্সের মিনিং কিন্তু অসম্পূর্ণ থাকে না। কিরকম দেখো, দ্য বুক রাম হু ইজ এ টিচার লিভস হিয়ার, রাম লিভস হিয়ার, হু ইজ এ টিচার, তারা বাড়তি ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন, এটা নন ডিফাইনিং ক্লজ বলে, তখন কমা দিবে। দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে ইজ ভেরি হেল্পফুল, দ্য বুক ইজ ভেরি হেল্পফুল দিলেই আমার সেন্টেন্সটা ঠিক থাকছে। হুইচ আই বট ইয়েস্টারডে, যেটা আগামীকাল কিনেছিলাম, সরি গতকাল কিনেছিলাম, সেটা না দিলেও চলে, এটা বাড়তি ইনফরমেশন দিই। বইটা হেল্পফুল বলতে যাচ্ছি, কবে কিনেছিলাম না বললেও চলত, সেই জন্য এটাকে কি বলবো আমরা, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে এইটাই পার্থক্য। আবার বলছি, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টকে, ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টকে বর্ণনা বা পরিচয় দেয় অথবা চিহ্নিত করে। আর ডিফাইনিং ক্লজটা বাদ দিয়ে দিলে অ্যান্টিসিডেন্টের চিহ্নিতকরণ বা পরিচয়টা অসম্পূর্ণ থেকে যায়। আগের এক্সাম্পলগুলোতে দেখিয়েছি। আর নন ডিফাইনিং কি, একটা বাড়তি ইনফরমেশন দিবে, ওটা না দিলেও হতো, সেন্টেন্স এফেক্ট হবে না। তো নন ডিফাইনিং ক্লজে বাড়তি ইনফরমেশন দিবে, এবং সেটা বাদ দিলে সেন্টেন্সের বা অ্যান্টিসিডেন্টের মিনিং এ অত ক্ষতি করবে না। কিরকম, রাম হু ইজ এ টিচার লিভস হিয়ার, হু ইজ এ টিচারটা বাদ দিয়ে রাম লিভস হিয়ার দিলেই হয়, কিন্তু এটা বাড়তি ইনফরমেশন, এটাকে বলা হয় অ্যাডিশনাল ইনফরমেশন। এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এটা অ্যাডিশনাল ইনফরমেশন বলি। তাহলে হু ইজ এ টিচার যে অ্যাডিশনাল ইনফরমেশন, হুইচ আই বট ইয়েস্টারডে যে অ্যাডিশনাল ইনফরমেশন। নন ডিফাইন্ড ক্লজ বাদ দিয়ে দাও, রাম লিভস হিয়ার, দ্য বুক ইজ ভেরি হেল্পফুল। নন ডিফাইন্ড ক্লজকে বাদ দিলে, নন ডিফাইনিং অ্যাডজেক্টিভকে বাদ দিলে অ্যান্টিসিডেন্টের মিনিংয়ে কোনো ক্ষতি হয় না। বুকের হেল্পফুল এটা বোঝাই যাচ্ছে, হুইচ আই বট ইয়েস্টারডে, গতকাল কিনেছিলাম না বললেও চলে। এটাই হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ কমপ্লিট। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে পরদিন জয়নিং শেখাবো, কি করে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়, তারপরে নাউন ক্লজ হবে।